হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। নিবেতা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আগের দিন বর মাংস, মাছের ডিম একসাথে এনে রেখেছিল, তো মাংসটা তো করা হয়েছিল। তো মাছের ডিমটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর মাছের ডিমটা একদম বরফ হয়ে গেছে। তো মনে তো হচ্ছে না যে আজকে রান্না করা যাবে। আর এখন ধুয়ে নিচ্ছি। তো মাছের ডিমের আমি আলুও কেটে রেখে দিয়েছি। তো মাছের ডিমটা একদম বরফ হয়ে শক্ত হয়ে আছে। আর মাছের মাথা আছে, তো বাঁধাকপি দিয়ে মাছের মাথাটা করব। তো বাঁধাকপি নেই, তো পরের দিন মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করবো। মাছের মাথাটাও ধুয়ে রেখেছি। আর এখানে আমি চিচিঙ্গা কেটে রেখেছি। তো এই চিচিঙ্গাটা অনেকে হুপা বা চিচিঙ্গা বলে, তো যার ভাষায় যেটা বলে। আর তো মাছের ডিমটা তো আর করতে পারলাম না, একদম বরফ হয়ে গেছে। সেই জন্য ঘরে ডিম আছে, তো ডিমে অমলেট করে তরকারি করব। আর এই আলুটা আমি কেটে রেখেছিলাম মাছের ডিমের আলুর জন্য। তো কি করব, এই আলুটা বেকার নষ্ট করব, সেই জন্য ডিমের ঝোলেই দিয়ে দেবো। তো আমার ডিমের ঝোলটাও আমার মোটামুটি হয়ে গেছে। এখন ডিমগুলোও দিয়ে দিচ্ছি। অমলেট করে ডিমের ঝোল খেতে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য আমি সবসময় অমলেট করেই ডিমের ঝোল করি। আজকে আবার আমার জায়ের ছেলের জন্মদিন, তো ওর ইচ্ছা, ওর দাদা ভাইয়ের ইচ্ছা, ও বুনুকে নিয়ে ও খাবে। তো একসাথে ওকে কোলে নিয়েছিল, তো আমার মেয়ে আবার ওর কোলে বমি করে দিয়েছে। তো আমাকে বলে, কাকিমণি তুমি বুনুকে ধরো আর আমি খাই। আর ওকে চকলেট দিয়েছে, ও চকলেট খাচ্ছে। আর ও তো ভাত খাবে না, যেহেতু এখন ভাত খেতে পারে না, সেই জন্য ওকে চকলেট দিয়েছে। ও আমি তো চকলেটটা খুলিনি, ও প্লাস্টিকটাই খাচ্ছে। তো আর এদিকে সবাই একসাথে বসে খাচ্ছে, আর আমি একটু বসে আছি। তো আমি বললাম, তোর যেহেতু জন্মদিন, তুই 5 রকম ভাজাটা একটু একটু করে সবটাই মুখে দিবি। আর ও তো সবই 5 রকম ভাজার মধ্যে ওর প্রিয় জিনিসগুলো ওর মা করে দিয়েছে, তো সেগুলোই ও একটু একটু করে খাচ্ছে। আজকে আবার ঠাকুমার জন্য কীর্তন দেবে বাড়িতে, আর অষ্টমী ছিল। তো অষ্টমী বলতে আমাদের এখানে একটা অষ্টমী পুজো হয়, আর ঠাকুমার একটা অস্থি বাড়িতে ছিল। তো অষ্টমীতে স্নান টান করে অস্থিটা দিয়ে এসছে। তো দুদিন পর এখন বাড়িতে কীর্তন দেবে। আর আমার মেয়ে দেখো কত খুশি। তো ও চারিদিকে দেখছে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো ও দেখছে, আর ফুলগুলো ওর খুব ভালো লাগছে। তো ও তো মানে যাবে, ঝাঁপিয়ে ধরবে। তো আর এখানে আমাদের বাড়িতে কিছু খাক বা না খাক, তো চা যেমন খায়, আর চায়ের সঙ্গে পানটাও সবসময় লাগে। আর এরা পানটা খুবই পছন্দ করে, আমি অবশ্য খাই না। আর এই যে আজকে পুচকার যেহেতু জন্মদিন, তোমরা তো শুনলেই আগে, তো পুচকার জন্য একটা সুন্দর কেক নিয়ে এসছে ওর মা। তো এখন ও কেকটা কাটবে। আর এই দুটো দেওর, মানে এই দুটো বাচ্চা, এটা আমার দেওর। তো আগে যারা আমার ব্লগ দেখো তারা তো জানোই, তো এগুলো আমার দেওর। তো ওরা 3জন মিলে বসে আছে। তো ওরা এখন কেকটা কাটবে, পুচকা। আমার জায়ের ছেলেকে সবাই আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ও যেন বড় হয় অনেক। তো ওকে হ্যাপি বার্থডে উইশও করো। তো এখন তো ও খুবই খুশি। আর ও একা একাই কেটে আগে একা একাই খেয়ে নিচ্ছিলো। তো আমি বললাম আগে সবাইকে খাওয়াতে হয়, তারপরে নিজে খেতে হয়। তো ও তো বাচ্চা, ও তো আর বোঝে না। আর তার সঙ্গে আমার মেয়েকেও নিয়েছে। আর আমার মেয়ে দেখো কীভাবে কেকটা খাবে বলে ও মানে যাচ্ছে। তো যাই হোক, আমি বললাম অল্প একটু ওর মুখে দিয়ে দে। আর ও তো সব জিনিস, খাওয়ার জিনিস দেখলেই ও তো বায়না করে খাবে, মানে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আর এখানে কীর্তনের লোকও চলে এসেছে, কীর্তনও শুরু হয়ে গেছে। আর আমিও এসে এখানে বসে আছি। তো এখন দেখো কীর্তন হচ্ছে, শুনছি, ভালো লাগছে। আর ঠাকুমার কথা খুবই মনে পড়ছে, ঠাকুমাকে খুবই মিস করছি আজকের দিনটা। ঠাকুমা কিন্তু আমাকে খুবই ভালোবাসতো, আর ঠাকুমার কথা এত মনে পড়ছে, খুবই খারাপ লাগে আজকের দিনে। ঠাকুমা নেই, খুবই খারাপ লাগছে। এখন আমরা বাড়ির সবাই মিলে বসে আছি, আর পাড়ার একটা কাকিমাও এসছে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো, পেজটা ফলো করে দিও। আজকের মতন টাটা, বা নেক্সট ব্লগে আসছি।